This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রয়াত বুদ্ধদেব সতীর্থদের কাছে সত্যিটা মেনে নেওয়া খুবই কঠিন। অসুস্থ ছিলেন জানতাম, কিন্তু চলে যাওয়া বেদনাদায়ক। নেতৃত্ব হিসেবে বুদ্ধদার অবদান অপরিসীম বললেন সিপিএম এর পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত। আমরা জানতাম কি ওনার শরীর খারাপ, দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু যখন ওই ঘটনাটা ঘটে যায় আর উনি চলে যান, তখন একটা কীরকম লাগে। কেন পুরো আমাদের পার্টির মধ্যে বুদ্ধদার যা রোল ছিল অনেক ক্ষেত্রে, যুব আন্দোলনের, পার্টি সংগঠনের, আর তারপর যখন উনি পার্লামেন্টারি ফ্রন্টে দায়িত্ব নিয়ে কাজ করলেন 1977 থেকে 2011, তো ওনার যা কন্ট্রিবিউশন আছে, ওনার যা থিঙ্কিং আছে অ্যাজ এ কমিউনিস্ট, অ্যাজ এ মার্কসিস্ট, অ্যাজ এ সিপিআইএম লিডার, সেটা একটা খুবই ইউনিক কন্ট্রিবিউশন ছিল। আমরা খুবই মিস করি বুদ্ধদেবকে। সরকারি আবাসনের নিচের তলার দুকামরার ফ্ল্যাট 1985 থেকে দীর্ঘ 38 বছর পাম অ্যাভিনিউ এর ফ্ল্যাটে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। দুকামরার ছোট ফ্ল্যাট ছাড়তে রাজি হননি বুদ্ধদেব। সেই ফ্ল্যাট থেকেই দুপুর 1:41 নাগাদ শেষবারের মতন বেরিয়ে গেলেন বুদ্ধদেব। বালিগঞ্জের 59 নম্বর পাম অ্যাভিনিউয়ের দুকামরার এই যে ঘরে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই ফ্ল্যাটই ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একেবারে অন্তঃপ্রাণ। বিভিন্ন সময় তিনি যখন অসুস্থ হয়েছেন, চিকিৎসার প্রয়োজনে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তিনি বারবারই চেয়েছেন যত দ্রুত সম্ভব তার এই পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে ফিরে আসতে। এমনকি চিকিৎসকদের তিনি বারবার বলেছেন এখানেই যাতে, বা এই ফ্ল্যাটেই যাতে তার চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত করা হয়। আর এখান থেকেই কিন্তু তিনি যে বিগত কয়েক বছর ধরে অসুস্থ অবস্থায় ছিলেন, যাবতীয় চিকিৎসার বন্দোবস্ত করা হতো। তার চিকিৎসার দায়িত্বে যে সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকেরা ছিলেন, তারা এখানেই তার যাবতীয় চিকিৎসার সমস্ত সরঞ্জাম নিয়ে তার চিকিৎসার বন্দোবস্ত করেছিল। আমরা যে বেড দেখতে পাচ্ছি, এখানেই কিন্তু সবসময় শুয়ে থাকতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবং তার এই যে ছোট্ট ঘর আমরা দেখতে পাচ্ছি, তার চারিদিকেই কিন্তু থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের বই, এবং তার পাশাপাশি গান শুনতে, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত শুনতে তিনি খুবই পছন্দ করতেন। এবং কয়েকটা বছর উনি অসুস্থ ছিলেন, এই ঘরের মধ্যেই থাকতেন। তার আগে তো উনি মুখ্যমন্ত্রী থাকাকালীন বিকেলের দিকে মাঝে মধ্যেই নন্দনে চলে আসেন বুদ্ধদেব ভট্টাচার্য। 205 নম্বর ঘরের একটা চেয়ার টেনে নিয়ে ডুবো দিতেন বইয়ের মধ্যে। সেই সময় এই ঘরটাই ছিল আর্কাইভ রুম। ঘণ্টা দেড়েক পড়াশোনা করতেন বুদ্ধবাবু। সিনেমা খুব কমই দেখতেন। রাজ্যে পালাবদলের 2 দিন আগেও এখানে এসেছিলেন তিনি। আর আজ সবটা ইতিহাস। একদিকে সরকার চালাচ্ছেন, অন্যদিকে দল। তার মধ্যেই নন্দনের 205 নম্বর রুমে বুদ্ধদেব ভট্টাচার্য, তৎকালীন মুখ্যমন্ত্রী, তিনি আসতেন, এসে পড়াশোনা করতেন, সময় কাটাতেন। সেই 205 নম্বর রুম এখন অফিস হলেও তখন এই রুমটাই আর্কাইভ নামে পরিচিত ছিল। রোজ আসতেন না, সপ্তাহে যেদিকে টাইম পেতেন, সপ্তাহে 1 দিন 2 দিন আসতেন। 1-1.5 ঘন্টা। একটু শখের বই টই দেখতেন, সাংস্কৃতিক বই টই দেখতেন। এই উনি যে এখানে আসতেন, ওনার নির্দিষ্ট কোনো চেয়ার ছিল বা বসার জায়গা ছিল না? উনি এমনি নর্মাল চেয়ারে বসতেন, কোনো চেয়ারে স্পেশাল উনি কিছু করতেন না। একাই আসতেন? একাই আসতেন। বাড়ির লোক সবসময় আসতেন না, 6 মাস 3 মাস পর, 1 মাস পর আসতেন, সেটা আলাদা। যখন সরকারের পালাবদল হল, তারপর কোনো দিন এসছেন উনি? না, তার আগে আসেন, পরে আসেনি। পালাবদলের 2 দিন আগে আসছিলেন। দুঃখ মানে বলার মতো, কোনো খারাপভাবে কোনো সময় কথাবার্তা বলতেন না, অতি ভদ্রভাবে কথাবার্তা বলতেন। অতি সাধারণভাবে বুদ্ধদেব ভট্টাচার্য, তৎকালীন মুখ্যমন্ত্রী, এই 205 নম্বর ঘরে তিনি কাটাতেন। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সুশোভন, TV9 বাংলা।